মশাই, হাতে কাজকর্ম একদম নেই, হাত একেবারে ফাঁকা। আপনি যদি কিছু একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে বড় উপকার হয়। ভগবান, সবই তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন রাজবাড়িতে তেমন কোনো কাজকর্ম নেই। একটা কাজ করতে পারো, কিন্তু সেটা কি তুমি পারবে? পারবো, পারবো মন্ত্রী মশাই, আমি সব পারবো। শোনো, আমার মাথায় একটা উপায় এসেছে। যদি তুমি সেই মতো কাজ করতে পারো, তবে তোমারও লাভ, আমারও লাভ। মন্ত্রী মশাই, আপনি শুধু বলুন কি করতে হবে আমাকে, তারপর দেখুন কিভাবে চোখের নিমিষে সেই কাজটা আমি করি। হ্যাঁ, কি গো, পারবে তো? হ্যাঁ পারবো। কিন্তু মন্ত্রী মশাই, কেউ যদি আমাকে চিনে ফেলে? আরে পারবে পারবে। এই কৃষ্ণনগরের লোকের ঘটে এত বুদ্ধি নেই যে তোমাকে ধরবে। ওদের যা বোঝানো হবে তাই ওরা বিশ্বাস করে নেবে। যাও, আজ রাত থেকেই তাহলে কাজে লেগে পড়ো। হ্যাঁ, এই ঠিক আছে, ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে। এই কপাল তো দেখছি নাক ডাকছে। এই সুযোগ, না না, বেশি দেরি করা যাবে না। এমনি বলা যায় না এই টেকোটা আবার কখন জেগে যায়। কিন্তু এই টেকোটার বাড়ি থেকে কি নেওয়া যায়? এই কি নেওয়া যায়, কি নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, আরে আরে ওই তো একটা ছাতা। হ্যাঁ হ্যাঁ, ওই ছাতাটাই বরং নিয়ে যায়। রাজপণ্ডিত তো জোরে নাক ডাকছে। ওই তো, ওই তো পণ্ডিতের শ্লোকের বই। এই সুযোগ, পণ্ডিতের শ্লোকের বইটা নিয়ে যাই। এটা ছাড়া তো রাজপণ্ডিত পুজোটাই করতে পারবে না। এই তো ভোলা ময়রার মিষ্টির দোকান। এখান থেকে মিষ্টি করার যে কড়াইটা আছে ওটা চুরি করতে হবে। কিন্তু সামনে দিয়ে দোকানে ঢোকা যাবে না। না 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 না, হ্যাঁ পেছন দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, এই তো, এই তো মিষ্টি করার কড়াই। যাই যাই, তাড়াতাড়ি এটা নিয়ে কেটে পড়ি। কই গো, আমার কোদালটা দাও দেখি, মাঠে যেতে হবে। আরে কত দেরি হয়ে গেল। এ কি, কোদালটা নিয়ে কোথায় গেল? কি গো, আরে কোদালটা দাও। হ্যাঁ গো, কোদালটা যে ঘরে নেই। নেই মানে? নেই তো গেল কোথায়? তুমি তুমি ঠিক করে দেখেছো তো? হ্যাঁ দেখেছি, কোথাও নেই। কাল বিকেলেই তো মাঠ থেকে ফিরে এসে ঘরে কোদালটা রাখলাম, এক রাতে উধাও হয়ে গেল। বাবা, আমার না মনে হয় কেউ এসে কোদালটা চুরি করে নিয়ে গিয়েছে। আমারও তাই মনে হচ্ছে রে পুটি, কিন্তু এইবার আমি কি করি বলতো? কোদাল ছাড়া কাজে যাব কিভাবে? হ্যাঁ গো, নতুন করে কোদাল কেনা তো অনেক টাকার ব্যাপার। কি করবে? ঘরে বসেই থাকতে হবে। কোদাল ছাড়া চাষাবাদ করবই বা কিভাবে? কিন্তু চুরিটা করলো কে? হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এখন আমি কি করব? আচ্ছা, এবার একটু চুপ করো না। এমন করছো যেন আমাকে কেউ চুরি করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, আমাকে চুরি করে নিয়ে গেলে তো মনে হয় এত কাঁদবে না। কাঁদতাম না তো,
আমার অমন সাধের জাঁতা, হায় ভগবান, এ তুমি কি করলে? আমার বাবা কত সাধ করে আমায় জাঁতা খানা দিয়েছিল, সেটাও রাখতে পারলাম না। হ্যাঁ গো, তোমার এত ঘুম যে ঠাউর পেলে না? খালি খালি বসের মতো শুধু ঘুমোয় আর নখ ডাকে। আরে তুমিও তো টের পাওনি তার বেলা। শোনো, সারাদিন এই সংসারে আমি অনেক কাজ করি, তারপর যখন ঘুমোই তখন ঘুমটা তো একটু গভীর হবে। তুমি সারাদিন কোন রাজকার্যটা করো শুনি? হ্যাঁ, আমি তো কিছুই করি না, সংসারটা এমনি এমনি চলে। এত যে খাচ্ছ তার অর্থ কোথা দিয়ে আসে শুনি? তুমি এবার আমাকে খাওয়ার খোঁটাও দিলে তো। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, চলেই যাব। হ্যাঁ, যাও যাও, কত যাবে দেখা আছে, কিন্তু আসল ব্যাপারটা হলো চুরিটা করলো কে? লোকের পুস্তিকাটা যে কোথায় রাখলাম কিছুতেই খুঁজে পাচ্ছি না। কাল রাতে যখন ঘুমিয়েছিলাম তখন তো আমার পাশেই ছিল, তাহলে গেল কোথায়? না, কোথাও তো নেই। তাহলে কেউ কি এসে আমার এই শ্লোক পুস্তিকা চুরি করে নিল? তাহলে আমি পুজো করতে যাব কিভাবে? এই পুস্তিকা ছাড়া তো আমি পুজো করতেই পারবো না। কোনো শ্লোকই তো মুখস্থ নেই, সবকিছুই তো দেখে দেখে বলি। তাহলে তাহলে এখন কি হবে? মহারাজ জানলে তো আমাকে শুলে চড়াবেন। না 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 না, যে করেই হোক আমার শ্লোক পুস্তিকা খুঁজে বের করতেই হবে, করতেই হবে। মহারাজ, আপনি একটা বিচার করুন। আমরা সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, তার মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস এইভাবে রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। অর্থের অভাবে আমরা সেই জিনিসগুলো কিনতে পাচ্ছি না। মহারাজ, মহারাজ আপনি কিছু করুন। হ্যাঁ, কৃষ্ণনগরে চুরি? হ্যাঁ মহারাজ, যার যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। আমারও কিছু পুস্তিকা নিয়ে চলে গিয়েছে। তাই নাকি? তা আর কার কার কি চুরি হয়েছে? আমার জাতা চুরি হয়ে গেছে মহারাজ। আমার ওই মিষ্টি করার কড়াইটা চুরি হয়ে গেছে মহারাজ। আমার পেতলের কলসি চুরি হয়েছে মহারাজ। মহারাজ, আমার বাড়ির জাতা চুরি হয়ে গিয়েছে। আপনার বৌমা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এ তো বড় চিন্তার বিষয়। সেনাপতি, হুকুম করুন মহারাজ। এই তুমি গোটা গ্রামে সেপাই লাগিয়ে দাও। কোন চোর রাতের বেলায় এই কাজ করছে সেটা দেখো। মহারাজ, আমি এই ঘটনা শোনার পরই সেপাই লাগিয়ে দিয়েছিলাম গোটা গ্রামে সেই চোরকে ধরার জন্য, কিন্তু কোথাও সেই চোরকে খুঁজে পাওয়া যায়নি মহারাজ। আচ্ছা মন্ত্রী, তোমার কাছে কোনো উপায় আছে? এই সুযোগ এখনই সাধু বাবার কথাটা পারতে হবে। হ্যাঁ মহারাজ, আমার মনে হয় বেদ বাবার কাছে গেলে এর একটা সমাধান খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, বেদ বাবা? তাই বেদ বাবাটা কে মন্ত্রী? খুব নামি বাবা, হিমালয় থেকে সিদ্ধি লাভ করে ফিরেছেন। আমাদের এই কৃষ্ণনগরের সীমানায় যে বড় বটগাছটা আছে না, সেখানে বসে তপস্যা করেন। চোখ বন্ধ করে সত্যি মিথ্যে সব বলে দেয়। আমার মনে হয় উনি এই বিপদ থেকে আমাদের সকলকে উদ্ধার করতে পারবেন। কই, আমি তো হরদম ওই রাস্তায় যাতায়াত করি, কোনো বেদ বাবাকে তো দেখিনি। তুমি দেখতে পাওনি সেটা তোমার ভুল গোপাল। নিষ্ঠা মনে দেখলে ওনাকে দেখা যায়। মহারাজ, আমি বলি কি, সবাই মিলে ওই বেদ বাবার কাছে একবার যাই। উনি নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় বলে দেবেন। বলছো? তাহলে সবাই মিলে যাওয়া যাক ওই বেদ বাবার কাছে, দেখি উনি কি বলেন। এই তো সেই বেদ বাবা। প্রণাম নেবেন বাবা। বল কি হয়েছে? বাবা, আমাদের এই কৃষ্ণনগরে খুব চোরের উৎপাত হয়েছে। চোর এসে এই সাধারণ মানুষগুলো সব দরকারি জিনিস নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কিছুতেই চোরে দেখা পাচ্ছি না। তাই আমরা সবাই আপনার শরণাপন্ন হয়েছি। আপনি কিছু যদি একটা ব্যবস্থা করেন। আমাদের মহারাজও আপনার কাছে এসেছেন। এই কৃষ্ণনগরের চুরি কোনো সাধারণ চুরি নয়। দোষ করেছে এই কৃষ্ণনগরে। এই দোষ কাটাতে হবে, যজ্ঞ করতে হবে, না হলে এক এক করে সব শেষ হয়ে যাবে।
হ্যাঁ যজ্ঞ করতে হবে? হ্যাঁ, আজ অমাবস্যা। আজ রাতে আমি সারা রাত শ্মশানে যজ্ঞ করব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আয়োজন শুরু করুন। মহারাজ, আয়োজন করার জন্য তো অর্থ দরকার। উনি নির্ছাড়া মানুষ, আমাদেরকেই সব জোগাড় করে দিতে হবে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, যা অর্থ লাগে কোষাগার থেকে নিয়ে দিয়ে দাও, কিন্তু হ্যাঁ মানে সবাই যেন জিনিসগুলো ফেরত পায়। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বুঝে নেব। কি ব্যাপার, এই মন্ত্রী মশাই সব কিছুতে এত উৎসাহী হয়ে আছেন কেন? নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার তো আছেই। এই মন্ত্রীর ওপর নজর রাখতে হবে। ওহ, এই ভগবান একেবারে জমিয়ে অভিনয় করছে। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তা বলে বোঝাতেই পারবো না। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আর আপনি তাহলে যজ্ঞের ব্যবস্থা করুন। আপনি চিন্তা করবেন না মহারাজ, এই বাবা যখন কথা দিয়েছেন তখন সকলের জিনিস ফিরিয়ে দেবেন। মন্ত্রী এত নিশ্চিত কিভাবে যে ওই সাধু সব ফিরিয়ে দেবে? না, গন্ডগোল তো নিশ্চয়ই কিছু আছে। চোখে চোখে রাখতে হবে মন্ত্রীকেও আর এই সাধুকেও। হ্যাঁ, উফ, কি মশা! শরীর থেকে মনে হয় অর্ধেক রক্ত পান করে নিল। এই সাধুটা তো এখনো শ্মশানে যায়নি। অনেক নাটক হলো, এবার আসল কাজে যেতে হবে। আরে, ওই তো সাধুটা হেঁটে হেঁটে যেন কোথায় যাচ্ছে। না, আমাকে ওর পিছু নিতে হবে। এই সাধু শ্মশানে না গিয়ে মন্ত্রীর বাড়িতে কেন ঢুকছে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। না, আমাকে সবটা দেখতে হবে। মন্ত্রী মশাই, নিন, এইবার আমার ভাগটা বুঝিয়ে দিন দেখি। আরে এত কেন ব্যস্ত হচ্ছ? আগে একটা বড় সড়ো দাও মারি, তারপর ভাগ বুঝে নেবে। বড় সড়ো দাও মানে? শোনো, কাল রাতে মহারাজের আস্তাবল থেকে মহারাজের প্রিয় ঘোড়াটা চুরি করে এনে আমার বাড়িতে রেখে দেবে। তারপর সেই ঘোড়াটা ফিরে পাওয়ার জন্য মহারাজ উতলা হয়ে তোমার কাছে আসবেন। তুমি আবার যজ্ঞ করার নামে প্রচুর অর্থ চাইবে। তারপর অর্থ পেয়ে গেলেই সেদিন রাতেই আবার মহারাজের আস্তাবলে গিয়ে ঘোড়াটাকে রেখে চলে আসবো। ব্যাস, তারপর শুধু মোহর আর মোহর, মোহর আর মোহর। মন্ত্রী মশাই, আপনার বুদ্ধির কোনো তুলনা নেই। এমনি এমনি কি আর কৃষ্ণনগরের মন্ত্রী হয়েছি? যাক, সেসব কথা ছাড়ো। যেগুলো চুরি করে এনেছিলে আজকে রাতের মধ্যেই কিন্তু সবাইকে সবার বাড়িতে জিনিসগুলো ফেরত দিয়ে আসতে হবে, নাহলে কিন্তু কেউ তোমাকে সাধু বলে বিশ্বাস করবে না। হ্যাঁ হ্যাঁ, তাই করি। কোথায় রেখেছেন জিনিসগুলো? আমার ভাড়ার ঘরে রাখা আছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা, তবে এই ব্যাপার। হ্যাঁ, ওই মন্ত্রী ভগবানকে সাধু সাজিয়ে এইসব করছিল। হ্যাঁ, দাঁড়াও মন্ত্রী, তোমার খেলা আমি শেষ করছি। তোমার জালেই আমি তোমাকে ফাঁসাবো। আমার নাম গোপাল। ও মা গো, এই যে সত্যি সত্যি কোদালটা রাখা আছে দেখছি। ওই গো, কোথায় গেলে গো? দেখবে এসো। কি হয়েছে? আরে, এই তো আমার কোদালটা। তার মানে ওই সাধু বাবা ঠিকই বলেছিলেন, এই কৃষ্ণনগরে সত্যিই দোষ লেগেছিল। যাক বাবা, সব দোষ কেটে গেছে। আমরা আমাদের কোদাল ফিরে পেয়েছি, আর কোনো চিন্তা নেই। বাবা, বাবার আশীর্বাদে সব দোষ কেটে গেছে। আমার জাতা আমি এবার ফিরে পেয়েছি, আর যেন কোনো বিপদ না হয়। আরে এই তো
এই তো আমার পুস্তিকা। যাক বাবা, ওই সাধুর কথা ঠিকই হয়েছে। জয় বাবা বেদ বাবা জয়, জয় জয় বাবা বেদ বাবার জয়। সাধু বাবা তো বলেইছিলেন আজকে সকালেই নাকি ওই চুরি হয়ে যাওয়া মিষ্টি করার কড়াইটা ফিরে পাবো। যাই দেখি। আরে এই তো আমার কড়াই। সাধু বাবা তাহলে ঠিকই বলেছিলেন। জয় জয় সাধু বাবার জয়, জয় জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। মহারাজ, সমস্ত বিপদ কেটে গিয়েছে। যার যা যা চুরি হয়েছিল সবাই সবকিছু ফিরে পেয়েছে। বাবা বাবা বাবা, এ তো বড় খুশির খবর। সব বিপদ তাহলে কেটে গিয়েছে। সবাই সবার প্রয়োজনীয় জিনিস ফিরে পেয়েছে। সবই হয়েছে ওই বেদ বাবারই জন্য। তাহলে কৃষ্ণনগরে আর কোনো চুরি হবে না তো মন্ত্রী? এটা তো আমি বলতে পারবো না মহারাজ, তবে হ্যাঁ, চুরি হলে বেদ বাবা তো আছেই, উনি যজ্ঞ করে আবার সব ফিরিয়ে দেবেন। সত্যি মন্ত্রী, তুমি যদি ওনার খোঁজ না দিতে তাহলে কৃষ্ণনগরের দোষ তো আমি কাটাতেই পারতাম না। মহারাজ, আপনার পাশেই তো সব থেকে বড় দোষ দাঁড়িয়ে আছে। আপনি সেটা বুঝতেও পারছেন না, কিন্তু আপনি না বুঝতে পারলেও আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে সেটা ধরিয়ে দেওয়া আমার কর্তব্য মহারাজ। না না মহারাজ, এসব বলে আমার লজ্জা দেবেন না। এটা তো আমার কর্তব্য। মন্ত্রী মশাই, আপনি যদি ডালে ডালে চলেন, আমিও চলি পাতায় পাতায়। আজ রাতেই আপনার এই সমস্ত কীর্তিকলাপ সবার সামনে তুলে ধরবো। তখন দেখবো আপনি লজ্জায় মুখটা কোথায় লোকান। হ্যাঁ হ্যাঁ গোপাল, বলো কি বলবি? মহারাজ, কৃষ্ণনগরের সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে মহারাজ। তার মানে কি বলতে চাইছো কি গোপাল? কি বলছো কি গোপাল? তুমি প্রমাণ দিতে পারবে? পারবো মহারাজ, আজ রাতেই আপনাকে একেবারে হাতে নাতে প্রমাণ দেব। তৈরি থাকুন মহারাজ। এই নে তোর একটা, এই তোর একটা, এই তোর একটা। শোন, মন্ত্রী আর ভগবান যখন ঘোড়া চুরি করতে আসবে, ঠিক সেই সময় হ্যারিকেনের আলোটা বড় করে বেরিয়ে আসবে। মন্ত্রীকে একেবারে হাতে নাতে ধরতে হবে, বুঝলি? নে নে নে, ওই দিকটাতে চলে যা। ঠিক আছে দাদু। শোনো, আমি যখন ইশারা করব ঠিক তখনই যেন চলে এসো, কেমন? ঠিক আছে গোপাল, তুমি চিন্তা করো না, আমরা সব এখানেই আছি। এইবার আসল জিনিসের পালা। এই হলো একেবারে খাঁটি সর্ষের তেল। এই তেল এখানে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর অন্ধকারে মন্ত্রী আর ভগবান কিছু দেখতে না পেয়ে এই তেলে একেবারে ধপাস। ব্যাস, আমার কাজ শেষ। এইবারে আমাকে ঝটপট লুকিয়ে পড়তে হবে। ও দাদু, মন্ত্রী মশাই তো এখনো আসছেন না। আসবে আসবে, একটু অপেক্ষা কর। আরে, ওই তো পায়ের শব্দ, মনে হচ্ছে মন্ত্রী আসছে। একদম চুপটি করে থাক। এসো, আমার সাথে সাথে এসো। ওরে বাবা রে!
বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান আজকে একেবারে হাতে নাতে ধরেছি গোপাল তুমি ও আহ, মন্ত্রী মশাই আপনি কি ভেবেছিলেন ভগবানকে সাধু সাজিয়ে নিজের পকেট ভরবে না আর কেউ ধরতে পারবে না কি কি উল্টো পাল্টা বলছো তুমি গোপাল? দেখো তুমি কিন্তু আমাকে অপমান করছো। ও আহ মান অপমান বোধ তো আর আছে মন্ত্রী? ছি, 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 ছি। তুমি এই কাজ করলে? মানে মানে মহারাজ মহারাজ মানে ভগবান, তোমাকে আমি স্কুলে চড়াবো। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। এই সব এই মন্ত্রী মশাইয়ের বুদ্ধি মহারাজ। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। এই সেবার এই ভগবানকে নিয়ে যাও, ওর ব্যবস্থা আমি পরে করছি। এই, এই, ওঠ, 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 চল 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 চল। আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন না। মন্ত্রী, তুমি গ্রামের এই সাধারণ মানুষগুলোকে ঠকিয়েছ, তাদের বিশ্বাস ভেঙেছ। যতদিন না তুমি আমার কোষাগার থেকে যা অর্থ নিয়েছো তার 3 গুণ বেশি অর্থ আমার কোষাগারে ফেরত দিতে পারছো, ততদিন তুমিও কোনো বেতন পাবে না। হ্যাঁ নয় মন্ত্রী মশাই, হ্যাঁ। গোপাল, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু বলবো তুমি যেভাবে কৃষ্ণনগরকে সমস্ত বিপদ থেকে আগলে রাখো, ঠিক সেভাবেই আগলে রেখো। সবই আপনার আশীর্বাদ মহারাজ।